বেশ কয়েক বছর এগিয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধুর। এই কিছু বছর বেশ সুখে শান্তিতে দিন যাপন করছিল গোটা দত্ত পরিবার। ধারাবাহিকের এই পর্বগুলি দেখে মন জুড়িয়ে যাচ্ছিল ভক্তদের। কিন্তু খুব বেশি দিন শান্তি থাকলে দর্শকদের একঘেয়েমি ঘিরে ধরে। তাই আবার নতুন ঝামেলার সম্মুখীন হলো নায়ক নায়িকা। এই ধারাবাহিকের নায়িকা চরিত্রটি বেশ শক্তিশালী। তার অভিনয়ে মুগ্ধ দর্শক মহল। বর্তমানে টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি একেবারে প্রথম স্থানে নিজেকে ধরে রেখেছে। বর্তমান গল্প অনুযায়ী পর্ণা আর সৃজন চেয়েছিল ঈশা যাতে কোনোভাবেই নিজের হাতে সমস্ত ক্ষমতা না পায়। কারণ যদি সে একবার সমস্ত ক্ষমতার অধিকারিণী হয়ে যায়, তাহলে তাকে আটকানো আরো দুষ্কর হয়ে উঠবে। তখন সে নিজের যা ইচ্ছে তাই করবে এবং তার জন্য তাকে শাস্তি দেওয়া কঠিন হয়ে যাবে। তাই তারা দুজন সুকুমার হালদারের সঙ্গে তার বিয়ে আটকাতে ছোটে। তবে হিতে বিপরীত হয়। তারা দুজনে বেশ ঝামেলার মধ্যে পড়ে, যার জন্য তাদের দুজনকে সুইটি নামক একটি মেয়ের আশ্রয় নিতে হয়। পর্ণা আর সৃজন ভাবে এই সুইটি নামক মেয়েটি ভীষণ ভালো, নইলে আজকের দিনে এমন পাশে এসে কটা মানুষ দাঁড়াতে পারে। কিন্তু সেই মেয়েটির মনে আসলে যে কি চলছে সেটি যদি একবার তারা জানতে পারতো, তাহলে তখন আর সেখান থেকে পালিয়ে আসতো। সুইটি চাইছিল পর্ণাকে যেভাবেই হোক সামনে থেকে সরিয়ে সৃজনকে বিয়ে করতে। শেষ পর্যন্ত সেই পরিণতি এগিয়ে এলো সুইটির দিকে, যার ছিটেফোঁটাও বুঝতে পারল না সৃজন। তাই খুব সহজেই তাদের জালে জড়িয়ে পড়ল সে। সৃজনকে তারা বোঝায় এখানে একটা শর্ট ফিল্ম চলছে, যার নায়ক এসে উপস্থিত হয়নি, তাই সেই চরিত্রটা সৃজনকে করতে হবে। সৃজনও সেটা করতে বিশ্বাস করে ফেলল। সে গ্রামের সবার সামনে বর বেশে সুইটির সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ সে ভাবে এই সব কিছুই নাটক। অন্যদিকে প্রচণ্ড অস্থির হয়ে ওঠে পর্ণার মন। সে বুঝতে পারে কিছু তো একটা ঘটছে যেটা একেবারেই ঠিক হচ্ছে না। তার মধ্যে সৃজন ফোন না ধরায় আরো বেশি ছটফট করতে থাকে সে। অবশেষে যেখানে এই বিয়ের নাটকটা চলছিল, সেখানেই ছুটে চলে আসে পর্ণা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সুইটির সাথে বিয়েটা শেষমেশ হয়েই যায় সৃজনের। সিঁদুরদানের পর সেখানে এসে পৌঁছায় পর্ণা। সৃজন ভীষণ ভয় পেয়ে যায়। সে পর্ণাকে বলে, ওরা কি সব শর্ট ফিল্ম করার কথা বলছিল, তাই আমি এখানে বিয়ের অভিনয় করছিলাম। কিন্তু এখন ওরা বলছে ওর সাথে নাকি আমার বিয়ে হয়ে গেছে। গ্রামের লোকজনের সৃজনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। সুইটি মনে মনে ভাবে তার কাজ সফল। পর্ণা সবকিছু শোনার পর অবাক হয়ে যায়। কি করবে কিছুই ভেবে উঠতে পারে না সে।